নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভারতের প্রতিরক্ষা শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল। প্রতিরক্ষা মন্ত্রক ৬৭,০০০ কোটি টাকার বিশাল সামরিক চুক্তির অনুমোদন পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ভারত কিনতে চলেছে ৮৭টি সশস্ত্র ড্রোন এবং ১১০টির বেশি ব্রহ্মা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ড্রোনগুলি হবে মাঝারি পাল্লার দীর্ঘ সহনশীলতা সম্পন্ন, যা শত্রুর ঘাঁটিতে আঘাত এনে নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম। ডিফেন্স মন্ত্রকের মতে ৮৭টি ড্রোন কেনার খরচ প্রায় ২০,০০০ কোটি টাকা। পরবর্তী ১০ বছর রক্ষণাবেক্ষণের জন্য খরচ হবে আরও ১১,০০০ কোটি টাকা। এই ড্রোনগুলির ৬০% দেশীয় উপকরণে তৈরি হবে। একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি বিদেশি প্রযুক্তির সঙ্গে চুক্তিতে এই ড্রোনগুলি তৈরি করবে। অন্যদিকে বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে এটি অন্যতম। তার আরও ১১০টি ভারতের যুক্ত করার অনুমোদনও মিলেছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ৪ ধরনের প্ল্যাটফর্ম থেকে ছোড়া সম্ভব: যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, যুদ্ধবিমান ও স্থলবাহিনী। সেনাবাহিনীর ৩ শাখায় এই সিদ্ধান্তে খুশি। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। নতুন ড্রোন ও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় ভারতের প্রতিরক্ষা শক্তির পালে যে হাওয়া লাগলো তার বলার অপেক্ষা রাখে না। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হপড়া বানের দুঃস্বপ্ন। ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে আচমকা নেমে আসে পাহাড়ি জলের ঢল। ভেঙে যায় বাড়ি, হোটেল, এমনকি রেহাই পায়নি হরসিলের সেনা ছাউনিও। নিখোঁজ হয়েছেন অন্তত ৯ জন সেনা জওয়ান। এখন পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার কাজে নেমেছেন জওয়ানরাই। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। হিমালয়ের বুকে ফের আরেকবার প্রাকৃতিক তাণ্ডব। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। মঙ্গলবার দুপুর 1:45 ধারালি গ্রামের কাছেই আচমকা শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। পাহাড়ি ঢল নেমে আসে ভয়ানক গতিতে। খসে পড়ে একের পর এক বাড়ি ও হোটেল। ক্ষতিগ্রস্ত হয় 40 থেকে 50টি ঘরবাড়ি। এই ধরালি অঞ্চলেই অবস্থান করছিল হরসিলের একটি সেনা ছাউনি। মুহূর্তের মধ্যেই ছাউনিতে হানা দেয় বান। নিখোঁজ হন 9 জন সেনা জওয়ান। ইন্দো তিব্বত সীমান্তে রক্ষা বাহিনী এবং সেনার অন্যান্য সদস্যরা কোনোরকম দেরি না করে নেমে পড়েন উদ্ধার কাজে। বাঁচানো হয়েছে প্রায় 50 জনকে, তবে আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মেঘভাঙা বৃষ্টির কারণে হেলিকপ্টার নামানো যাচ্ছে না, তাই উদ্ধার কাজে দেরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। জানিয়েছেন এটি একটি বেদনাদায়ক ঘটনা। সরকার ও সেনা যৌথভাবে মোকাবিলা করছে। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি আর.কে. সুধাংশু জানিয়েছেন বান বা ধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগ চলবে অন্তত 9 আগস্ট পর্যন্ত। জারি হয়েছে লাল সতর্কতা। উত্তরাকাশী সহ চামেলি, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড়, হরিদ্বার, আলমোড়া জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় অতি ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যায়, যার জেরেই হড়পা বানের এই বিভীষিকা। হিমালয় অঞ্চলে এমন আকস্মিক মেঘভাঙা বৃষ্টির ঘটনা নতুন নয়, কিন্তু তার ভয়াবহতা প্রত্যেকবারই চমকে দেয়। উত্তর আকাশীয় মানুষ আজ অসহায়। সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসন একজোটে কাজ করছে, কিন্তু প্রকৃতির সঙ্গে লড়াই এত সহজ নয়। আমরা প্রার্থনা করি নিখোঁজ সেনারা দ্রুত উদ্ধার হন এবং এই দুর্যোগ দ্রুত কেটে যাক। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।